এত দামের আলু খাই? বাড়তি দামের তো আলু খাওয়াই যাবে না, অনেক বেড়ে গেল। আমরা দিন আনি দিন খাই। গরিব মানুষের খুবই কষ্ট। সমস্যা সবার, সাধারণ মানুষের সামনের দিন আরও বিপজ্জনক ব্যাপার আছে। বাড়তি আলুর দামে মাথায় হাত আম জনতার। আলু কিনতে হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের। দিন কয়েক থেকে মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের সমস্ত জায়গাতেই বাড়তি গরমের একটা প্রভাব পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এরই মধ্যে হঠাৎ করে সবজি বাজার অগ্নিমূল্য হতেই মাথায় হাত মধ্যবিত্তের। দিন কয়েক থেকে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আদা, রসুন ও লঙ্কার দাম। মধ্যবিত্তের নাভিশ্বাস যাকে বলে। সকালবেলায় সবজি বাজারে এসে হতাশার ছবি ধরা পড়ছে এদিন। প্রয়োজনের থেকে কম পরিমাণ সবজি কিনেই খুশি থাকতে হচ্ছে সকলকে। যেখানে যেখানে 1 কেজি লাগে সেখানে হয়তো 250-500তে কাজ চালাতে হচ্ছে। বিক্রেতাদেরও মাথায় হাত। খুব অসুবিধা, আমাদের লাভ টাভ কিছু হচ্ছে না। পাইকারি আপনার 1200 টাকা 1300 টাকা প্যাকেট আলু, আমরা বিক্রি করে কী লাভ করব? সবাই দাম শুনছে পালিয়ে যাচ্ছে, এই হলো ব্যাপার। একই অস্বস্তিকর গরম, তার উপর আবার সবজির চড়া দাম অনেকটাই সমস্যার সম্মুখীন ক্রেতা থেকে বিক্রেতা সকলকে। খাওয়ার মধ্যে তো এখন আলুটাই আছে যে আমরা খেতে পারি ভালোভাবে, এবার তাও বন্ধ হয়ে যাবে। বর্তমান বাজারে চন্দ্রমুখী আলু 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 30 টাকা কেজি দরে, সাথে সাথে পাল্লা দিয়ে আদা 200 টাকা কেজি, রসুন 200 টাকা কেজি, লঙ্কাও 100 টাকা কেজি। মাথায় হাত আম জনতা। সবাই দৌড়িয়ে বেড়াচ্ছে এইদিক ওদিক, দাম 30 টাকা শুনলে এদিক ওদিক দৌড়াচ্ছে, বেঁচে কিনা এটা অটোমেটিক কম হচ্ছে। কতটা প্রয়োজনে অতটা যার 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 1 কেজি লাগবে সে হাফ কেজি নেবে, এই তো পরিস্থিতি। তাহলে বেচা কিনা অটোমেটিক আমাদের কম হবে। কিছু করার নাই, কিন্তু একবারে 10 টাকা 15 টাকা করে বেড়ে যাওয়া মানে দাদা খুবই কষ্টের বিষয়। আমরা দিন আনি দিন খাই, তাই না?